শহীদরা যে বাংলাদেশ দেখতে চেয়েছে ধন্যবাদ আমরা শহীদ টিয়ার সেল লাগে সাথে সাথে রাবার বুলেটও লাগে। ওই দিন ওর শরীরটা ফ্র্যাকচার হয়েছিল, পুড়িয়ে গিয়েছিল, ঝলসে যাওয়ার মতন হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে বলি। পরে আমি রাত্রিরে ফোন দিলাম, বাবা তুমি নাকি এইসব হয়েছে, আমার ওর বন্ধুদের কাছ থেকে শুনেছি। পরে বলছে বাবা হয়েছে আমার এই অবস্থা, তোমরা রাগ করো না, আমি আর আন্দোলনে যাব না। কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার থেকে শুক্রবারেও আবার নামাজ পড়ে এসেছে। আমি আমার ওয়াইফ আর কি, আমরা বললাম যে একটু ফোন করো, দিন আম্মু বলছে আমার যে তুমি একটু ফোন করো, ছেলে কোথায়, দেখো দেশের অবস্থা এই, দেশের অবস্থা ভালো না, তা তুমি একটু খোঁজ নাও। তা আমি ফোন দিলাম, ফোন দিলি বলছে আব্বু আমি নামাজ পড়ে আসলাম। ওর আম্মু জিজ্ঞাসা করছে তুমি কী দিয়ে ভাত টাত খেয়েছো? তা বলছে হ্যাঁ ভাত খেয়েছি। তা বলছে কী দিয়ে খেয়েছো? তা বলছে ডাল আর গোশ ছিল তাই দিয়ে খেয়েছি। তা আমরা মানা করলাম যে তুমি জানো আজকে আর কোথাও যেও না, যেহেতু কালকে তুমি দারুণভাবে আহত হয়েছো। তো বলছে না আমি কোথাও যাব না। কিন্তু আমাদের কথা অপেক্ষা করেও সেই দিনকেও আবার ওই আন্দোলনে যাই। আন্দোলনে যেয়ে ওকে গুলি লাগে এই পার এই কুকসিতে। ওই দিন ছিল 19শে জুলাই গুলি লাগছিল। আমার ছেলে 26শে জুলাই রোজ শুক্রবার, সেই দিন উনি মারা যায় ঢাকা মেডিকেল হসপিটালে। আর বিশেষ করে আমাদের এই যে যশোর জেলা প্রশাসক ইনি যে আমাদের পরে এই যে এত বড় একটা অনুদান দিচ্ছে, তার জন্য আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন সুবিধা অসুবিধায় প্রশাসক বিন্দু যেন আমাদের শহীদ পরিবারের পাশে থাকে। আমি অনুরোধ করব যে এই শহীদ পরিবার যে বাবা তার সন্তান হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, সেই মায়ের কাছে মাঝে মাঝে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা আমাদেরই দায়িত্ব এবং আমাদের সব সকলেরই দায়িত্ব। সেই দায়িত্বের জন্য আমরা আজীবন পালন করতে পারি, আমি কি পালন করতে পারি এবং জুলাইকে আমরা যেন সেই জুলাই পালন করতে পারি। পরিবারের পিতা মাতা এখানে আছেন, আল্লাহ আপনার সন্তানকে শহীদ হিসেবে কবুল করেছেন, এই সম্মানটুকু আল্লাহ আমার পিতা মাতাকে দেয় নাই। আপনারা নিজেরা গর্বিত বোধ হবেন। আসলে একটা বিভীষিকাময় পরিবেশ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ যারা তৈরি করে দিয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের পরিবার কিংবা তাদের যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের যে ট্রমা, যে ক্ষতি হয়েছে, সেটা কোনোভাবেই আর্থিক বিচারে, আর্থিক মূল্যায়নে সেটাকে পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশের এই অবস্থানে তাদের যে অবদান, জাতি তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে। আমাদের রাশেদ খান, যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তিনি যেটা বলেছেন যে ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিল, আমরা যদি সেই আশা আকাঙ্ক্ষার পূরণে বাংলাদেশকে নির্মাণ করতে না পারি, তাহলে যারা এই যে 2000 আমাদের শহীদ হলেন, 30,000 আহত হলেন,
তাহলে তাদের এই আত্মত্যাগ, তাদের এই আত্মাহুতি বৃথা যাবে। এবং যে বাংলাদেশের তৈরি করার ক্ষেত্রে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে আবারও অনেক দিন পিছিয়ে যেতে হবে। কাজে এই জায়গাটাই আমরা ছাত্র জনতার যে ঐক্য, এইটাকে আমাদের ভিত্তি হিসেবে ধরে, এইটাকে আমাদের এক জায়গায় ধরে, ঐক্য ধরে আমাদের নতুন বাংলাদেশকে আমরা তৈরি করতে চাই। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো মানুষকে নির্যাতন করবে না, যে বাংলাদেশের মানবিক মূল্যবোধগুলোকে নতুনভাবে আমরা জাগিয়ে তুলতে পারব, মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পারব। সেটা সর্বস্তরে, রাষ্ট্রের সর্বস্তরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যেন আমরা সক্রিয় করতে পারি, সেগুলোকে যেন আমরা সদাচারের আওতায় নিয়ে আসতে পারি, এই কাজগুলো আমাদের করতে হবে। তো আজকের আমরা সেই স্বপ্নই দেখি, আমরা আশা রাখি, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এবং একটা কথা বলেছিলাম যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে সদস্যটি জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারের একজন সদস্য হয়ে তাদের পাশে থেকে, তাদের সন্তান হিসেবে, তাদের একজন আপনজন হিসেবে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, এইটা আমাদের সবসময় চেষ্টা থাকবে। প্রস্তুত থাকবেন শহীদ মিঠুন মোর্শেদ, তার পক্ষে জাতীয় ইন্টারন্যাশনাল